এক আলোচিত সংসদ সদস্য ঢাকা ৭ আসনের হাজী মোহাম্মদ সেলিম। হাজী সেলিমের মালিকানাধীন যে প্রতিষ্ঠান অর্থাৎ মদিনা গ্রুপ, সেই মদিনা গ্রুপের একটি বাসায় এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা সকাল থেকে এই ভবনটি ঘিরে রেখেছিলেন এবং ঘিরে রেখে তারপর তারা অভিযান পরিচালনা করছেন এবং বাড়ির ভেতরে সেনাবাহিনীর একটি দল রয়েছে এবং পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং মদিনা গ্রুপের নির্মাণাধীন এই যে ভবনটি রয়েছে এই ভবনে কোনো অবৈধ জিনিস রয়েছে কিনা সেই বিষয়ে অনুসন্ধানের জন্যই মূলত এই অভিযান এবং এই অভিযান চলাকালীন সময়ে এই ভবনটির যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টের একটি গোপন কক্ষের ভেতর থেকে প্রায় ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। যেই গাড়িগুলো ধারণা করা হচ্ছে যে সাবেক যে সংসদ সদস্য হাজী সেলিম, তার ছেলে, আপনারা জানেন যে সুলাইমান সেলিম, পরবর্তীতে তিনিও সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন এবং তার ছেলে ইরফান সেলিম, যিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তারা তিনজনই যে ধরনের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন ধারণা করা হচ্ছে এগুলো হয়তোবা সেই গাড়িগুলো যেগুলো এখানে এই বেসমেন্টের ভেতরে গোপন একটি কক্ষে তালা মেরে লুকিয়ে রাখা হয়েছিল এবং এখানে আসার পর এখানকার যে দারোয়ান বা ম্যানেজার, এই ভবনটির ম্যানেজার রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং মূলত ঠিক কী কারণে ৫ আগস্টের পর এতদিন পর এই ভবনটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে এখনও দেওয়া হয়নি। তবে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল এবং গোয়েন্দা তথ্য ছিল যে বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে বা আওয়ামী লীগের যে পুনরুত্থানের যেই পায়তারা চলছে সেই পায়তারার ক্ষেত্রে ইরফান সেলিম, আপনারা জানেন যে ৫ আগস্টের পরপর দেশের বাইরে পালিয়ে গেছেন, সেই ইরফান সেলিমের নেতৃত্বে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে এবং এই মিটিংগুলো মূলত এই মদিনা গ্রুপের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে এই মিটিংগুলো হচ্ছে এবং তার অংশ হিসেবে মূলত আজকের এই অভিযান বলে ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত অভিযান চলছে, সেনা সদস্যরা এই ভবনটির চতুর্দিকে অবস্থান করছেন। এই ব্যাপারে বিস্তারিত জানা মাত্রই আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছে সবশেষ।